দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান শিরোনাম। বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত। তো চলুন শুরু করা যাক। প্রথম আলো। প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী। প্রশাসনে অস্থিরতা, চুক্তিতে নিয়োগ আগের ধারায়। অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে, তারেক রহমান। ট্রাকে পণ্য আসে ৩৫০ জনের, সারিতে মানুষ আরও বেশি। যুগের আলো। আওয়ামী লীগ সহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিল সংস্কার কমিশন। লাভজনক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি করা রহমান ডক্টর ইউনূসের। বাংলাদেশ প্রতিদিন। বেপরোয়া অপরাধীরা। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা, তারেক রহমান। সংবিধান সংস্কারের শত প্রস্তাব। ভারত যুক্তরাষ্ট্র চীনের ভিন্ন স্বার্থ বঙ্গোপসাগরে। টোল আদায় তুগলকি। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা আরও ৬০ দিন। ইত্তেফাক। বিপ্লবের আকাঙ্ক্ষা এখনও সতেজ, পরিবর্তনের দাবি যুব সমাজের। সংবিধানের খসড়া প্রস্তাব, ২ কক্ষের আইনসভা, প্রচলিত পদ্ধতিতে ভোট, শুধু আনুপাতিক হারে জাতীয় পরিষদ। যে সরকারই আসুক, কেউ টাকা পাচার করতে পারবে না, অর্থ উপদেষ্টা। কালের কণ্ঠ। ট্রাম্পের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায়। দ্রুত অর্থনীতিতে আমূল পরিবর্তন সম্ভব নয়। যুগান্তর। ১৫ বছরেও শেষ হয়নি এলিভেটেড প্রকল্পের কাজ, ঢুকছে ঢাকা এক্সপ্রেসওয়ে। ভূমি রেজিস্ট্রিতে বড় কারচুপি, ১০ তলা ভবনের ২৭ ফ্ল্যাটের তথ্য গোপন, রাজস্ব থাকি। সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না, তারেক রহমান। সমকাল। রাষ্ট্র সংস্কারে সবাই সরব। আঞ্চলিক নিরাপত্তায় একত্রে কাজ করতে হবে ঢাকা দিল্লিকে। বিদ্যমান সভ্যতা আমাদের ব্যর্থ করেছে, নতুন বিশ্ব গড়তে হবে, ডক্টর ইউনূস। দৈনিক সংগ্রাম। আর্থিক খাতে এত অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি পৃথিবীর আর কোথাও হয়নি। নতুন সভ্যতা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। আমাদের সময়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রচলিত পদ্ধতিতে ভোট। সংস্কার কমিশন, এগিয়ে চলছে কার্যক্রম, নেওয়া হচ্ছে মতামত। জাহিদ মালেকের রাক্ষসে সিন্ডিকেটে স্ত্রী পুত্র স্বজন। বগুড়া নাম থাকায় চাপা পড়ে প্রকল্প। দৈনিক জনকণ্ঠ। ঐক্যবদ্ধ থাকলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া যায়, ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের কাজ সমর্থন করে যুক্তরাজ্য। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন, আইনশৃঙ্খলা ফেরানোই অন্যতম চ্যালেঞ্জ। $১১০ কোটি বাজেট সহায়তা পাচ্ছে সরকার। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশুর জাইফা উদ্ধার। ভোরের কাগজ। সরকারের ১০০ দিন, প্রত্যাশার চাপে হিমশিম। ভবিষ্যৎ বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, ডক্টর ইউনূস। হাসপাতালগুলো রোগীতে ঠাসা, আরও বাড়ছে চাপ। যায় দিন। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, ডক্টর ইউনূস। মায়ের কোলে ফিরেছে ৮ মাসের সেই শিশুটি। ২ শিশুকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা। দৈনিক ইনকিলাব। উধাও হাসিনার দুর্নীতি। যে সংবিধান ফ্যাসিস্ট জন্ম দিয়েছে, বিপ্লবের পর সেটি গুরুত্ব হারিয়েছে। কালবেলা। কোটায় পুলিশ হয়ে বাবাকে মুক্তিযুদ্ধ বানান রফিক। মুক্তিযোদ্ধা চাচার মৃত্যুর পর ভাতিজা হয়েছেন ছেলে। নিউক্লিয়ার মঞ্জুর, লম্বা হাত। আজকের পত্রিকা। মালয়েশিয়ার শ্রমবাজার, সময়ের জটিলতা এবারও। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনায় দুপক্ষে উত্তাপ। আর্থিক খাতে এত দুর্নীতি পৃথিবীর কোথাও হয়নি, অর্থ উপদেষ্টা। নয়া দিগন্ত। ইসরায়েলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা। বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ। সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না। দেশ রূপান্তর। সরকারের ১০০ দিন, সংস্কারের সম্ভাবনা সঙ্গে চ্যালেঞ্জ। ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা। ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছুঁই। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি শুরু। আলোকিত বাংলাদেশ। তাপমাত্রা কমে বাড়ছে শীত, কুয়াশায় ঢাকা উত্তরাঞ্চল। এবার শীতেও থাকবে ডেঙ্গুর থাবা। সময়ের আলো। জাতীয় ঐক্য কত দূর? সবার জন্য লাভজনক অর্থনীতি গড়ে তুলুন, ডক্টর ইউনূস। বাবার হাতে এত নির্মম। প্রতিদিনের সংবাদ। $১.১ বিলিয়ন ঋণের আশায় বাংলাদেশ। কার্বন ব্যবসা থেকে বার্ষিক $100 কোটি আয়ের সম্ভাবনা। খোলা কাগজ। পদ্মায় নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি। গণপিটুনিতে মৃত্যু বাড়ছে, বিশেষ সতর্কতায় পুলিশ। পাল্টে যাচ্ছে চরের মানুষের জীবনমান। ২ শিশুকে গলা কেটে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার। দৈনিক কর্তোয়া। আলোচনায় উত্তরাঞ্চলে উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে, তারেক রহমান। মানবকণ্ঠ। ইতিহাসের টার্নিং পয়েন্ট, ঢাকা দিল্লি করাচি। জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে, প্রধান উপদেষ্টা। ফেনীর ভয়াবহ বন্যার চিত্র দেখল বিশ্ব।